আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এসেছি কমলা বাগানে, আর এটা আমার এলাকার প্রথম কমলা বাগান, যেটা বাংলাদেশের মধ্যে প্রথম। আর এটা আমার এলাকায় অবস্থিত, এটা শ্রীপুরের সাতকামের। তো এখানে আজকে এসেছি কমলা বাগান দেখতে, ঘুরতে, কমলা খাইতে যদি খাই। তো আমরা সেদিন হুট করে প্ল্যান করলাম যে আমরা কমলা বাগানে যাব, আর সেভাবেই আমরা খুব সকালবেলা চলে আসলাম কমলা বাগানে। আমরা ভাবছিলাম সকালবেলা মানুষ কম থাকবে, কিন্তু যে দেখতেছি না, যারা ঢাকা থেকে আসছে বা অনেক দূর থেকে আসছে তারা অনেক সকালবেলা চলে আসছে। আর আমরা যে দেখতেছি প্রচুর মানুষ ছিল সেখানে। আর বাগানে প্রবেশ করে দেখতে একটা ছোট্ট কমলা ঝুলতেছে, বাহ, দেখেই কি ভালো লাগে। আর দেখেই মনে হচ্ছিল আমি এটা ছিঁড়ে একটু খেয়ে ফেলি। অবশ্যই আমরা খাবো, পারমিশন নিয়ে খাবো। অনেক অনেক কমলা আছে, যেটা দেখতে খুব ভালো লাগতেছে। মানে এতটা আনন্দ লাগতেছে যেটা বলে বুঝাইতে পারবো না, কারণ আমার এলাকার প্রথম কমলা মালটা বাগান। এত বড় একটা গাছে দেখতেছি একটা মাত্র মালটা, তাকে সঙ্গতিতে আমি এখানে এসেছি। আসেন আরো ঘুরে ঘুরে দেখেন মালটা গাছে কি আপনাদের যদি দেখায় বাগানটা, আরো অনেক এদিকে আছে, আর অনেক অনেক মালটা হয়েছে গাছে। এখানে একদম এটা পুরো পেকে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। আচ্ছা আপু, আমরা প্রায়ই লক্ষ্য করতেছি যে গাছের মধ্যে এরকম ছোট্ট করে একটা কোটা দেওয়া আছে আর কি। এই কোটাটা কিসের জন্য দেওয়া হচ্ছে সেটা আমরা বিস্তারিত আপুর কাছ থেকে জানি। তো কেন আপু এই কোটাটা কেন দেওয়া হচ্ছে? এটা দেওয়া হয়েছে, এটার ভিতরে একটা লাইট আছে, আপনারা হয়তো খেয়াল করেন নাই। এটা দেওয়া হয়েছে লাইটটা, মানে রাত্রেবেলা যখন কমলাগুলা কাছে থাকে, কেউ যদি চুরি করে নিয়ে যায় তখন হয়তো কেউ ধরতে পারবে না। আর যাতে কেউ চুরি না করতে পারে সেজন্য এটা দেওয়া হয়েছে, যাতে লাইট থাকে, চুরি করলেও ধরা পড়ে। কেউ চুরি করবেন না, বুঝছেন? সবাই ভদ্রতার সহিত বাগানে আসবেন, ঘুরবেন। আপনারা চুরি করলে তো দিনের বেলা চুরি করা যায় না, এটা হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের হচ্ছে ব্যক্তিত্ব প্রকাশ পায় এটা দিয়ে। ওনারা যখন বলে দিছে, অবশ্যই আমাদের সেটা মাথায় রাখতে হবে। আমরা দরকারে পারমিশন নিয়ে একটা কমলা নিয়ে যাব, কিন্তু চুরি করে কেন নিব? আমাদের এইটুকু মাথায় রাখতে হবে, কারণ আমরা যথেষ্ট বড় হয়েছি। আর আমরা নিজেরাই নিজেদের যদি এরকম পচাই তাইলে তো হবে না। কি ভাইয়া বুঝতে পেরেছেন? আগে পেট তারপর নৈতিকতা, আগে পেট তারপর আপু তো সেই খুশি, কমলা আপু খুশি। মনে হচ্ছে আমি হ্যাঁ। এখানে থাইকা যাই। কমলার সাথে কত সুন্দর একটা কালার, উনিও একজন সুন্দরী কমলা। দেখেন কমলার সাথে কমলার মতো সেও ম্যাচিং করে এসেছে, একজন কমলা সুন্দরীর মতো। খুবই খুবই সুন্দর কালার আসছে। আপনাদেরকে আমি একটু যদি আলোতে দেখাই। হ্যাঁ, আমরা কিভাবে জিনিসপত্র কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা ছোট ভাই থেকে শিখতে পারছি, যে যেখানে যাই না কোনো জিনিসগুলো ব্যবহার করতে হবে, তা কিভাবে ব্যবহার করতে হবে সেটা। হ্যাঁ অবশ্যই। তারপর আমরা সবাই মিলে বাগানটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এত পরিমাণে কমলা, প্রত্যেকটা গাছে কম করে হলো 20 থেকে 25 কেজির উপরে করে কমলা ধরছে। আর আমরা বাগানের মালিকের সাথেও কথা বলেছিলাম এটা কবে শুরু হয়েছে বা কিভাবে উনি উদ্যোগটা নিচ্ছে সেই সম্পর্কে। এই ভিডিওটাও আমি পরবর্তী একটা ভিডিওতে অ্যাড করে দিব, যেহেতু অনেক লং হয়ে যায় সেজন্য আর আমি এই ভিডিওতে অ্যাড করিনি। তো কমলাগুলো এত সুন্দর কালার আসছে দেখে খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমি সাথে সাথে পেরে এখানে খাই, যদিও খেয়েছি আমরা। তাহলে চলুন আমরা পুরো বাগানটা ঘুরে দেখি, আর বাগানে কী পরিমাণে মালটা আছে সেটা আপনাদেরকে দেখাই। আর প্রত্যেকটা মালটা যখন পাকতেছে দেখতেছি গাছের মধ্যে এত সুন্দর কালার আসছে, সামনাসামনি দেখতে আর বেশি ভালো লাগতেছিলো। যদিও ভিডিওতে মালটার পুরো যে কালারটা আসছে সেই কালারটা ফুটে উঠতেছে না। আর প্রচুর পরিমাণে রোদ ছিল সেদিন, আমাদের খুবই ভালো লাগতেছিল যে এত এত মালটা গাছ, মানে প্রথমবার আমরা দেখতেছি, তার মধ্যে এত বড় একটা বাগান। আপনাদেরকে পুরো ঠিকানাটা আমি আরও একবার বলে দিই। এটা হচ্ছে শ্রীপুরের সাতকামার এলাকাটার নাম হচ্ছে ধালের শহর, যেটা আপনার সাতকামার বাজার যে কাউকে বললেই হবে কমলা বা মালটা বাগানে যাবে, আপনাদেরকে যে কোনো রিক্সাওয়ালা নিয়ে যাবে। ভাড়া নেবে সাতকামার থেকে 10 টাকা কিংবা 20 টাকা করে। তো যাই হোক, এখন চলুন পুরো বাগানটা ঘুরে দেখাই, কথা না বলেন। কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে মালটাগুলো দেখুন কত সুন্দর, এখানে প্রচুর মানুষ, এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুবই আনন্দ পাচ্ছে এটা এখানে ঘুরে, যেহেতু এটা প্রথম হয়েছে বাংলাদেশে। এর আগে কখনো এত বড় মালটা বাগান ছিল না, আর এটা প্রথম বাংলাদেশে আমাদের এলাকার হয়েছে। হ্যাঁ অবশ্যই। প্রত্যেকটা গাছ আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে গাছে কী পরিমাণে মালটা রয়েছে, আর আপনাদেরকেও আমি দেখাচ্ছি যে কী পরিমাণে মালটা রয়েছে গাছে।
আর আমার খুবই ভালো লাগতেছিল যে এত এত মালটা আসছে। মালটাগুলো ছোট না, অনেক বড় বড় ছিল, আর কালারটাও অস্থির একটা কালার আসছে। মানে একসাথে দুইটা গাছ ছিল, মালটা এবং কমলা। আমরা কনফিউজড ছিলাম কোনটা মালটা কোনটা কমলা। তারপর দেখতেছি যে না, আমরা আসলে ভুল ছিলাম না, আমরা ঠিকই ছিলাম, আমরা ঠিক চিনতে পেরেছি। কারণ এত বড় বড় মালটা আর কমলাটা মানে প্রায় একসাথে হওয়াতে আমরা গুলাই ফেলতেছিলাম যে কোনটা মালটা কোনটা কমলা। তো অবশেষে আমরা চিনতে পেরেছি। যাক, এত কাদা কেন ভাই? দেখা যায় মনে দেখা যায়। একজন ছবি তোলার জন্য চুরি করতে ঢুকছে, নট চুরি। এই যে এটা কমলা, ছোট কমলা। হ্যাঁ, কমলা না, কমলা বেশি বুঝি। এটা হচ্ছে ছোট কমলা। কি নরম কিনা? অবশেষে পুরো বাগান ঘুরে আমরা একটা কমলা গাছ পেয়েছি, যেটা হচ্ছে ছোট কমলা ছিল। এটা খুবই মজা ছিল খেতে। আমরা দেখতেছিলাম এই ছোট গাছটাতে এত পরিমাণে কমলা হয়েছে। এই যে কমলাগুলো সবেমাত্র পাকা শুরু করছে, এটা এখনো পাকে নাই। আমরা ভেবেছিলাম আমরা একটা গাছে হয়তো এরকমভাবে কমলা দেখতে পাবো না, শুধু মালটাই পাবো, কিন্তু না, অবশেষে দেখতেছি আমরা পেয়েছি। আর এই গাছটা তো দেখেন কি পরিমাণে ছোট কমলা হয়েছে। খুবই ভালো লাগতেছিল যে না, আমরা পেয়েছি একটা গাছ যেটাতে প্রচুর পরিমাণে কমলা ছিল। যখন আমরা সবাই মিলে বাগানটা ঘুরতেছিলাম, এপাশ থেকে ওই পাশে যাচ্ছিলাম, দেখতেছি প্রত্যেকটা গাছে সমান পরিমাণে মালটা। এমন কোনো গাছ ছিল না যেটাতে খুব কম পরিমাণে মালটা আসছে। একটা গাছ ব্যতীত একটা গাছই ছিল যেটা খুব ছোট, আর এখানে একটা মাত্র কমলা ছিল। তারপর দেখতে সামনে একটা গাছে প্রচুর পরিমাণে মালটা রয়েছে, আর এটা আমি হাতে ধরে দেখতেছিলাম, যেহেতু অনেক সুন্দর একটা কালার আসছে। আর এই পাশে আমাদের ছোটো ভাইটা ঘুরে ক্লান্ত হয়ে বসে পড়ছে। আর এখানে দেখতেছি আর একটা কমলা একা একা ঝুলতেছে, আর এই মালটা, তাই সেটা নিয়ে একটু ঢং করতেছিলাম। আজকে আমি এসেছি কমলা বাগানে, আমার সাথে আরো ফ্রেন্ডরা আসছে, ওদেরকে নিয়ে ঘুরতে আসছি। কেমন লাগছে কমলা বাগানে এসে? অনেক ভালো। মানে এই ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি যে এত এত কমলা একসাথে, তাও আবার গাছে। মানে গাছ থেকে পেরে আমরা কমলাও খাইছি, মালটাটা খাইনি এখনো, পারমিশন নিয়ে খাবো অবশ্যই, সাথে থাকে না। হ্যাঁ, আমরা বজ্র মানুষ। ভাইয়া বলেন। আমার লাইফ লস না, জীবনটাই লস। বস্তা টানতে টানতে আমার। তিনজন মানুষের বস্তা আমি একা টানতেছি। এই যে তারপর কমলা খাইছে ভাই আমার হইলে রাইগা। এরকমই হইতে হয়। তারপর কমলা খাইছে আমার রাইগা। আর এই বেচারার কত কষ্ট, সে বোনদের বোঝা বইতেছেন। আসলে প্রত্যেক ঘরে ঘরে এমন একটা করে ভাই থাকা উচিত সবার। তারপর এই পাশে দেখতেছিলাম, এই পাশে অনেকগুলো গাছ ছিল, আর এখানে মালটাগুলো অনেক বড় বড় ছিল। আমরা দেখতেছিলাম, ঘুরতেছিলাম, আর এখানে আমি একটু ঢং করতেছিলাম আমাদের আইডি কার্ড নিয়ে, যদিও আমি এখানে একটা নিউজ করেছিলাম। তারপর নিউজ শেষ করে মালিকের সাথে কথা বলে প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখতেছিলাম। খুবই ভালো লাগতেছিল, এতটা আনন্দ হচ্ছিল যেটা আমি বলে বুঝাইতে পারবো না। এই কমলা বাগানের আগে আমাদের এলাকার ভাইরা ছিল টিউলিপ বাগান, যেটা বাংলাদেশে প্রথমবার চাষ হয়, সেটা আমার এলাকার। এবার হচ্ছে কমলা বাগান। আর তার থেকে বড় কথা, এশিয়ার সবচেয়ে বড় বৃহত্তম সাফারি পার্ক, যেটা অবস্থিত আমাদের এই গাজীপুরে। তো এইগুলো ভেবে খুব ভালো লাগতেছিল যে না, আসলে গাজীপুরে জন্মগ্রহণ করে আমি গর্বিত যে আমার এলাকায় এত বড় বড় এত ভালো ভালো জিনিস হচ্ছে, যেগুলো প্রথমবার। অন্য কোনো এরিয়াতে এরকম হয় না, যদি অন্য কোনো এরিয়াতে আরও অনেক কিছু হয়ে থাকে, তবে আমার এই ছোট্ট এরিয়াতে এত জিনিস, মানুষ এত ভালো ভালো উদ্যোগ নিচ্ছে, যার জন্য আসলে খুবই ভালো লাগতেছিল। আমি দোয়া করি যেন সামনে আরও এগিয়ে যায়, আরও বাগানটা বড় করতে পারে, ওনার স্বপ্নটা পূরণ হয়। আপনারাও সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তারপর আমরা একটা ছোট কমলা পেয়েছি, আর কমলাটার সাথে মালটার ছবি তুলতেছিলাম। আমাদের কমলা বাগান ঘোরা সাকসেসফুল। এখন আমরা বাসায় চলে যাচ্ছি কমলা বাগান ঘুরে, খুব ভালো লাগতেছে। উফ, কি মজা। কমলা এখানে অবশ্যই একটা কাকতাস পাবো, তো এখানে যদি আশেপাশে মালটা কমলা তারপর কমলা বাগান ঘোরা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা সবাই বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।